হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুল অফ কিংডম বাই রিনা কেন্ট। এটা হচ্ছে কিংডম যে ডুয়েটটা রয়েছে রিনা কেন্ট লিখেছে সেটার প্রিকুয়েল। তার জন্য এই বইটা ঠিক এতটা পাতলা। অ্যাকচুয়ালি এটা একটা নভেলা টাইপের। এটা কিন্ডল আনলিমিটেডে আই থিঙ্ক রয়েছে। তো অবশ্যই এটা একটা পাইরেটেড সেকেন্ড কপি বুক। আমি এটা পারচেস করেছি পড়ার জন্য। তো যাই হোক, এটার মধ্যে আমরা জনাথন কিং আর যে অরিয়েলা রয়েছে তার স্টোরিটা জানবো প্রিকুয়েলে, জাস্ট দুটো চ্যাপ্টারে এরকম সামথিং। তো এই যে ব্লার্বটা যে আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাই, দেন আমি বলছি যেটার মধ্যে কী আছে। Nothing is fair in war. Jonathan King is every bit his last name, powerful, untouchable, corrupted. He is also my dead sister's husband and way older than me. When I first met him as a clueless child, I thought he was a god. Now I have to confront the god to protect my business from his ruthless grip. Little did I know that declaring a war on the king will cost me everything. When Jonathan covets something, he doesn't only win, he conquers. Now he has his sights on me. He wants to consume not only my body but also my heart and soul. I fight, but there is no escaping the king in his kingdom. তো এইটা বলতে পারো যে রিনা কেন্টের যে লিগেসি অফ গড সিরিজ রয়েছে আর যে রয়্যাল এলাইট সিরিজ রয়েছে তার বাবারও বাবা অ্যাকচুয়ালি ঠাকুরদাকে দিয়ে এই ঘটনাটা শুরু হচ্ছে, জনাথন কিং, গ্র্যান্ডপা জনাথন কিং। তো তার স্টোরির যে প্রিকুয়েলটা, আমি এখনও কিংডম ডুয়েটটা পড়ে উঠিনি, বাট আমার কাছে ওটা অনেক দিন ছিল। যেহেতু এটা এতটা পাতলা দেখলাম আর যেহেতু এটা প্রিকুয়েল তাই আমি এটা পড়ে দেখলাম। আর এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জনাথন কিং কীরকম টাইপের ছিল। এখানে একটা শর্ট ব্রিফ সামারির মধ্যে দেওয়া রয়েছে যে জনাথন কিংয়ের ক্যারেক্টারটা নিয়ে। মোরালি গ্রে, গ্রাম্পি, একদম ব্যাড, বিগ উলফ টাইপের ভাইব। আর এজ গ্যাপটা মারাত্মক। এখানে এখানে অরিয়েলার সাথে জনাথনের এজ গ্যাপ 17 ইয়ার্সের। তো যাই হোক, অরিয়েলা হচ্ছে জনাথনের যে ওয়াইফ ছিল, ও অ্যালিসিয়া, তার মানে বোন। আর জনাথনকে যখন অরিয়ালা দেখেছিল তখন ওর এজ ছিল 7 বছর সামথিং ওদের বিয়েতে। তো এখানে আমরা এই গল্প থেকে জানতে পারছি যে জনাথনের যে ছেলে এইডেন কিং, তো যখন সে ছোট ছিল ঠিক তার আগের থেকে বা সেই টাইম লাইন থেকে জনাথনের যে বউ ছিল অ্যালিসিয়া, তার মানসিক বিকৃতি ঘটতে থাকে এবং সে নিজের মাকে সুইসাইড করতে দেখেছিল। এরপর একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিল, তারপরে সে একা সার্ভাইভ করেছিল। তো সেই ক্ষেত্রে তার মাথার মধ্যে একটা ট্রমা ছিল, একটা স্ট্রেস ছিল, তারপর থেকে তার মানসিক ভারসাম্য হারিয়ে গেছিলো। সে স্পাইরালিং হতো, মানে একদম অন্যরকম হয়ে যেত। রাতের দিকে যখন মেডিসিন নিত না, সে অন্যরকম রিয়্যাক্ট করতো, যার জন্য জনাথন কিং এইডেনকে তার মায়ের সাথে থাকার মানে একা রাখতে চাইতো না। এরপরে দেখা যাচ্ছে যে অ্যালিসিয়া মারা গেছে এবং এইডেন বিয়ে করছে। এখানে সেটা দেখানো হচ্ছে, স্কিপ করে এইডেন কিং বিয়ে করছে এবং সেই বিয়ের মধ্যে এই অরিয়েলা এসেছে। আর অরিয়েলা হচ্ছে অ্যালিসিয়ার বোন, যেরকম বললাম। তো এখানে প্রবলেম হচ্ছে যে জনাথন কিংয়ের মনেই ছিল না যে অ্যালিসিয়ার বোন ছিল, প্রায় ও ভুলেই গিয়েছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অ্যালিসিয়া এখানে এসছে, মানে যার সাথে জনাথন কিংয়ের মেয়ের বিয়ে, ওই জনাথন কিংয়ের ছেলের বিয়ে হচ্ছে, তার থেকে একটা ফেভার চাওয়ার জন্য। কারণ অ্যালিসিয়ার যে বোন অরিয়েলা রয়েছে তার প্রবলেম হচ্ছে যে তার একটা বিজনেস রয়েছে ওয়াচ, ঘড়ি নিয়ে, এবং সেটা এখন লসের মুখোমুখি পড়েছে। তার কোম্পানি ব্যাংক্রাপসিতে চলে যাচ্ছে, সেটাকে বাঁচানোর জন্য ওর ফান্ডিং দরকার। তো সেই জন্যই ওই বিয়েতে এসছে। আর এখানে আমরা কিছু হিন্ট, কিছু সাইড ভাইবস থেকে বুঝতে পারছি যে অরিয়েলা, যেটা ওর আদেও আসল নাম নয়, ওর আসল নাম ক্ল্যারিসা, তো সে জনাথনকে খুব ভয় পাচ্ছে আর জনাথনকে নিজের এনিমি বলছে। আর কেনই বা জনাথনের থেকে এতদিন লুকিয়েছিল সেটাও বোঝা যাচ্ছে না। আর এখানে অরিয়েলা বা ক্ল্যারিসার সাথে জনাথনের যে লেট ওয়াইফ অ্যালিসিয়া, তার প্রচুর পরিমাণে সিমিলারিটি রয়েছে, একদম ডবল গ্যাঙ্গার বলতে পারো, যমজ বোনের মতো। তো তাকে দেখে এইডেনও প্রথমে মা ভেবে ফেলেছে, জাস্ট ইয়াঙ্গার ভার্সন। আর এখানে জনাথনও সেটা ভেবেছে। এবং কেন ওরা মানে
এরকম নিজেদের মধ্যে একটা কোল্ড ওয়ার রয়েছে, কেন অরিয়েলা জনেথনের থেকে পালাতে চাইছে, লুকোতে চাইছে, এতদিন লুকিয়েছিল। ইভেন জনেথনকে দেখার পরে ওর বুক শুকিয়ে যাচ্ছে, ইভেন জনেথনও ওকে দেখে মানে একদম কনজিউম করতে চাইছে। সেটা জানার জন্য অবশ্যই কিংডম ডুয়েটটা পড়তে হবে। তো এটা একটা ক্লিপ হ্যাঙ্গারে শেষ হয়েছে, এটা তোমরা নাও পড়তে পারো, এটা জাস্ট ভেতরে সাসপেন্সটা তৈরি করার জন্য এটা মানে করা হয়েছে। এটা পড়তেই হবে এরকম কোনো কথা নেই, তোমরা সেপারেটলি কিংডম অফ ডুয়েটটা শুরু করতে পারো। তো ওভারঅল আমার পড়ে ভালো লেগেছে, এইটুকুনি বই আর কী বলবো। আর এটা তো রিনা কেন্টের ওল্ড ভার্সনের লেখা, তো এটা নতুন করে কিছু রিভিউ নেই। যাই হোক, কিংডম অফ ডুয়েটটা আমাকে পড়তেই হবে, এটা পড়ার পর একটা মানে কী বলবো উচাটন শুরু হয়ে গেছে। তো এই হলো এই বইটার রিভিউ আর ভিডিও। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই বইটা পারচেস করতে চাও তাহলে কমেন্ট করো, আমি লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোনখান থেকে আমি এই বইটা পারচেস করেছি। এটা তোমরা অনেক কমে পেয়ে যাবে, আমার মনে হয় না যেটা অরিজিনাল কেনার দরকার আছে। ইভেন এটার অরিজিনাল পেপার বা মানে ভার্সন বা হার্ড কভার অ্যাভেলেবেলও নেই, তোমরা এটা কিন্ডেলেই পাবে। তো সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।